নেপালি প্লেয়াররা আসলে ডেঞ্জারাস লেভেলের প্লেয়ার ভাই। সকালবেলা গেমে ঢুকছি, ঢোকার পরে রুমে গিয়েছি ওয়ার্ল্ড থেকে। যাওয়ার পরে বলতেছে ভাই অনলি ওয়ান টপ খেলবেন, বলছি ওকে আসেন। আসার পরে সেই রুম খুললো, খোলার পরে এই অবস্থা ভাই। কী রকমের যে হ্যাকার টাইপের হেডশট দিল, মানে আমার মারার কোনো সুযোগই দিতেছে না। 3 রাউন্ডের সময় আমি একটা রাউন্ড নিছি, মানে দ্বিতীয় রাউন্ড সে মানে জিতছে, তৃতীয় রাউন্ডে আমি জিতছি। তারপরে ভাই একটা রাউন্ড আমাকে জিততে দিল না। 6 রাউন্ড পর্যন্ত অনলি হেডশট দিয়ে ম্যাচটা সে বুয়ে নিল। তারপর আমি একটা দিলাম যে সুসাইড, এরকম দেওয়ার পরে বললাম যে ভাই আসেন আর একটা খেলি, দেখি কে জিতে। তারপর আমার খেলাটা আমি শুরু করলাম। নেপালি প্লেয়ার হিসাবে সে ভালো খেলা দিছে মানলাম, বাংলাদেশি হিসাবেও তো আমাদের একটা কর্তব্য আছে, তাই না? তো বাংলাদেশি প্লেয়ার হিসাবে প্রথম রাউন্ডে ডেজার্টিক্যালের ক্লোজ রেঞ্জে হেডশট। তারপরে দেখা যাক, পরের রাউন্ডে মোটামুটি একটু ভালো রকমের ড্যামেজ দিয়েছিল আমারে। তারপরে 2 গুলির একটা হেডশট দিয়ে রাউন্ডটা আনছি ভাই। অস্থির লেভেলের মুভমেন্ট প্লাস অ্যাকুরেসি প্লাস হেডশট, অস্থির রকমের। নেপালি প্লেয়ার আসলেই ডেঞ্জারাস লেভেলের। তো বাংলাদেশি প্লেয়ারও তো খারাপ না। তারপরে বাংলাদেশি প্লেয়ারের খেলা দেখাইলাম, মানে একদম আমাকে 7-1 দিয়ে মানে সে হ্যাকার দাবিও করতেছে এরকমের, মানে অনেক ভালো ভালো কমেন্ট করছে। তো তারপরে বাংলাদেশ হিসাবে আমাদের একটা খেলা দেখাই দিলাম। হ্যাঁ, হয়ে গেল 5 রাউন্ড শেষ। 6 রাউন্ডের সময় লাগলো না। হ্যাঁ, 6 রাউন্ডে আর একটা অস্থির রকমের একটা হেডশট ভাই। বাংলাদেশি প্লেয়াররা তো একদম খারাপ না, অস্থির রকমের। শেষ রাউন্ডে লাগে নাই। হ্যাঁ, 7ম রাউন্ডে হেডশট প্লাস অ্যাকুরেসি ভাই। বাংলাদেশি প্লেয়ার তো খারাপ না ভাই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ধন্যবাদ।